अहं क्रोतोरहं जुग्गः स्वाधाहं औषधम् मन्त्रोऽहं मेवाज्यहम् अग्निः भूतं पिताहमस्य जगतो माता धाता पितामहः वेद्यं पवित्रम् ओंकारिक्षां यजुरेव च। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गोपालकृष्ण गोस्वामीति नामिने। प्रभुपादाय साहित्यं य प्रकाशाय वृतीय च प्रचरं कृतवान् साधु भागवतप्रदायते नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा टू ऑल ऑफ यू। सभी भक्तों को मेरा दंडवत प्रणाम। सकल भक्तबिंद के आमार सश्रद्ध प्रणाम निवेदन करी। श्रीमद् भगवद गीता यथायथ अध्याय श्लोक नंबर 9.16 and 9.17। आमी से स्मार्त योग्ये श्रोतो वैश्वदेव। आमी से स्वाधा मंत्र औषध विभेद। आमी से अग्नि होम घृतादि सामग्री। आमी पिता आमी माता अथवा विधात्री। आमी पितामह वेद्य पवित्र ओंकार। आमी ऋक्ष आमी साम যজু কিংবা আর। অনুবাদ। আমি অগ্নিষ্টম আদি শ্রোতযোগ্য, আমি বৈশ্যদেব, আমি স্মার্তযোগ্য, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি মোহে ঘৃত, আমি অগ্নি এবং আমি মোহক্রিয়া। আমি এই জগতের পিতামাতা বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয় বস্তু শোধনকারী ও ওঙ্কার। আমি ऋक् साम ও यजुर्वेद। मैं कर्मकांड हूँ, मैं यज्ञ हूँ, मैं स्वधा तर्पण हूँ, मैं औषधि हूँ, मैं मंत्र हूँ, मैं घृत हूँ, मैं अग्नि हूँ और हवन कर्म भी मैं हूँ। मैं ही इस जगत का पिता माता विधाता और पितामह हूँ। मैं ही जानने योग्य पवित्र और ओमकार हूँ। ऋग्वेद सामवेद और यजुर्वेद भी मैं ही हूँ। I am the Vedic ritual. I am the yogya. I am the offering to the departed ancients. And I am the herbs. I am the sacred chants. I am the clarified butter. I am the sacred fire. And I am the act of offering oblations into the sacred fire.
I am the father and the mother of universe. I am its sustainer and its grandfather. I am the one worth knowing, the pure, the sacred symbol Om, and the three Vedas Rig, Yajur and Sama. তাৎপর্য: বৈদিক জ্যোতিষ্ক নামে যন্ত্র শ্রীকৃষ্ণ এবং স্মৃতিশাস্ত্রের উল্লেখিত মহাযজ্ঞও তিনি। প্রতিলোককে অর্পণ করা হয় যে স্বাধা বা ঘৃত রূপী ঔষধ, তাও শ্রীকৃষ্ণ স্বয়ং। এই ক্রিয়াতে উচ্চারিত মন্ত্রও শ্রীকৃষ্ণ। যজ্ঞে যে সমস্ত দুগ্ধজাত পদার্থ আহুতি দেওয়া হয় তাও শ্রীকৃষ্ণ। অগ্নিকেও শ্রীকৃষ্ণ বলা হয়েছে, কারণ পঞ্চমহাভূতের একটি তত্ত্ব হওয়ার ফলে তাও শ্রীকৃষ্ণেরই ভিন্ন শক্তি। অর্থাৎ বৈদিক কর্মকাণ্ডে প্রতিপাদিত বিভিন্ন যজ্ঞের সমষ্টিও শ্রীকৃষ্ণই। প্রকারান্তরে এটি জানা উচিত যে কৃষ্ণভক্তিতে নিষ্ঠাবান মানুষ ইতিমধ্যেই সমস্ত বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করেছেন। শ্রীকৃষ্ণের শক্তির বিবিধ ক্রিয়ার ফলেই চরাচরে সমস্ত সৃষ্টির অভিব্যক্তি হয়। সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে নানা রকম আত্মীয়তার সম্বন্ধ স্থাপন করি। এই সমস্ত জীব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি। প্রকৃতির সৃষ্টির অধীনে তাদের কেউ কেউ আমাদের পিতা মাতা, পিতামহ, সৃষ্টিকর্তা আদি রূপে প্রতিভাত হন, কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলেই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ ব্যতীত আর কিছুই নয়। এভাবেই আমাদের মাতা পিতা রূপে প্রতিভাত হন যে সমস্ত জীবসত্তা, তারাও শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই নন। এই শ্লোকে ধাতা শব্দের অর্থ সৃষ্টিকর্তা। আমাদের পিতা মাতারাও যে কেবল শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাই নয়, উপরন্তু সৃষ্টিকর্তা, পিতামহী বা পিতামহ প্রমুখ সকলেই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হওয়ার ফলে প্রকৃতপক্ষে প্রতিটি জীবই শ্রীকৃষ্ণ। তাই সম্পূর্ণ বেদের একমাত্র লক্ষ্যই শ্রীকৃষ্ণ। বেদের মাধ্যমে আমরা যা কিছু জানতে চাই তা ক্রমশ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার উদ্দেশ্যেই আমাদের এগিয়ে নিয়ে চলে। যে তত্ত্বজ্ঞান আমাদের স্বরূপগত স্তরকে কলুষমুক্ত করতে সাহায্য করে, সেটাই বিশেষ রূপে শ্রীকৃষ্ণ। তেমনি যে মানুষ সম্পূর্ণরূপে বৈদিক তত্ত্বজ্ঞান জানবার প্রয়াসী, সেও শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ এবং সেই কারণে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। সমস্ত বৈদিক মন্ত্রগুলোর মধ্যে ওম শব্দকে বলা হয় প্রণব এবং সেটি হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ, তাই সেটিও শ্রীকৃষ্ণ। আর যেহেতু ঋক, সাম, যজুর ও অথর্ব এই বেদ চতুষ্কয়ের মন্ত্রের মধ্যে প্রণব বা ওমকার অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ, তাই সেটিকে শ্রীকৃষ্ণ বলে জানতে হবে। হরে কৃষ্ণ।